আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। সুসংবাদটা হইল ঢাকা হাই ফ্লায়ার পিজিয়ন্স অ্যাসোসিয়েশন। আমি আবার বলি, ঢাকা হাই ফ্লায়ার পিজিয়ন্স অ্যাসোসিয়েশন। এই নামটা লিখে আপনারা যদি ফেসবুকে সার্চ দেন তাহলে দেখবেন যে একটা গ্রুপ আছে। এই গ্রুপটা হলে গিয়ে বেসিক্যালি একটা ক্লাবের, যেই ক্লাবটা আমরা দাবি করে থাকি ঢাকা শহরের সবথেকে বড় হাই ফ্লাইং কবুতরের ক্লাব। এবং এই ক্লাবটা থেকে একটা হাই ফ্লায়ার কবুতরের জন্য টুর্নামেন্টের অ্যারেঞ্জ করা হয়েছে, যে টুর্নামেন্টটার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অলরেডি এই মাসের 1 তারিখ থেকে। এবং টুর্নামেন্টটা জন্য যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই মাসের 30 তারিখের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আমি আরও একবার বলি, গ্রুপটার নাম ঢাকা হাই ফ্লায়ার পিজিয়ন্স অ্যাসোসিয়েশন। আপনারা ফেসবুকে সার্চ দিলেই এই গ্রুপটা পেয়ে যাবেন। তো এই গ্রুপে যদি আপনারা হাই ফ্লায়ার কবুতর উড়াইতে চান তাহলে আপনাদের কি কি লাগতেছে? প্রথমত লাগতেছে আপনাদের ন্যূনতম 3টি কবুতর হাই ফ্লায়ার। একদম কম করে হইলে আপনারা 3টা কবুতর অ্যাটলিস্ট লাগবেই, যেগুলো আপনারা উড়াবেন। আর যদি আপনাদের কাছে 5টা কবুতর থাকে তাহলে আরেকটু ভালো হয়। যেই কারণে মানে ব্যাপারটা হলো যে আপনাদের 5টা কবুতর উড়ানো হবে। যদি আপনাদের 5টা কবুতর থাইকা থাকে, এই 5টা কবুতরের মধ্যে বেস্ট 3 যেটা টাইমিং দিবে সেই 3টার টাইমিং কাউন্ট করা হবে। আর যদি 3টা কবুতর আপনারা উড়ান, শুধুমাত্র চাইলে 3টা কবুতর উড়াইতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের ওই 3টা কবুতরের টাইমিংই কাউন্ট হবে। আর প্রথমত লাগলো আপনার কবুতর, দ্বিতীয়ত লাগবে আপনার এন্ট্রি ফি। এন্ট্রি ফি আসলে খুবই সামান্য একটা অ্যামাউন্ট, মাত্র 1000 টাকা। 1000 টাকায় আপনারা এন্ট্রি ফি এনশিওর করতে পারবেন। এবং এছাড়া হইলে গিয়ে যে পর্যবেক্ষকদের কিছু বিষয় থাকে, মানে আপনার যখন কবুতরটা উড়াবেন, এই কবুতরটা কোন সময় উঠলো কোন সময় নামলো এই বিষয়টার জন্য আপনার তদারকির জন্য একজন 2জন বা 3জন পর্যবেক্ষক থাকবে। এই পর্যবেক্ষকদের কিছু খরচাপাতির বিষয় আছে। কিছু খরচাপাতি বলে তো মানে এমন না যে ঘুষ, যে আপনাদেরকে ঘুষ দিলেন এরা সময় বাড়ায় দিল, বিষয়টা এরকমের না। এটা হইলে গিয়ে তাদের যাতায়াত ভাড়া প্লাস হইলে গিয়ে কিছু খাওয়া দাওয়ার কিছু ব্যাপার স্যাপার থাকবে। এই সিম্পল ইস্যুটা এটা আপনাদের ডিল করতে হবে, এটা তেমন কোনো মেজর ইস্যু না। তো অল্প কিছু খরচ। আর এছাড়া আপনার মেইন খরচটা লেগে কবুতর, মানে মেইন অ্যারেঞ্জমেন্টটা লেগে কবুতর। আপনার 3টা কবুতর মিনিমাম লাগবে, 5টা থাকলে আরও ভালো। আর এরপরে আপনার যে লাগতেছে কিছু ইনফরমেশন আপনার জানা লাগতেছে। ইনফরমেশনগুলোর মধ্যে যে আপনি কোথায় রেজিস্ট্রেশন করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো আপনারা যদি ফেসবুকের পেজটাতে যান তাহলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ফেসবুকের পেজটার নাম আরেকবার বলে দেই, ঢাকা হাই ফ্লায়ার পিজিয়ন্স অ্যাসোসিয়েশন। এই পেজটাতে গেলেই আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন কীভাবে এই টুর্নামেন্টটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা। আর আরও কিছু বিষয় আপনাদেরকে একটু বলে রাখি। কবুতরগুলো ছাড়তে হয় সম্ভবত 6টা থেকে 8টার মধ্যে, একটা টাইম ব্যারিয়ার থাকবে। এই সময়ের মধ্যে আপনার কবুতর ছাড়তে হবে, মানে উড়াইতে হবে আর কি। আর কবুতর যদি আপনার মানে উঠতে উঠতে যদি ভ্যানিশ হয়ে যায়, মানে দেখা যাচ্ছে না এরকমের যদি হয়, সেই ক্ষেত্রে যদি এটা কুয়াশার ভিতরে হারায় যায় অথবা যদি মেঘের ভিতরে হারায় যায়, সেই ক্ষেত্রে আপনার 3 ঘন্টার ভিতরে কবুতর আবার দেখা যেতে হবে। যদি একদম নিচু আকাশ থেকে হারায় যায় তাহলে আধা ঘন্টার মধ্যে এটাকে দেখা যেতে হবে। আর যদি মাঝ আকাশ থেকে হারায় যায় তাহলে হলে কি এই কবুতরটাকে 1 ঘন্টার মধ্যে দেখা যেতে হবে। কবুতর যদি না কবুতর যখন নামবে অবশ্যই আপনার বাসার থেকে 50 ফিট ডিস্টেন্সের মধ্যে কবুতরটা নামতে হবে। তারপর কবুতর যখন নামবে, মানে আর কি মাগরিবের আজানের আগেই কবুতরটাকে নামতে হবে আপনাদের লোকাল এলাকায়, যে এলাকায় কবুতর উড়ানো হচ্ছে সেই এলাকার মাগরিবের আজান হিসাবে। তো এই মাগরিবের আজানের মধ্যে যদি কবুতর না নামে তাহলে সে কবুতর ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এরকমের কিছু রুলস আছে, এই রুলসগুলো ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনাদের যে গ্রুপটা আছে ঢাকা হাই ফ্লায়ার পিজিয়ন্স অ্যাসোসিয়েশন। আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে গেলেই আপনারা এই কবুতরের গুলা কতক্ষণে উঠতে হবে, মানে আর কি কোন সময় ছাড়বে, কোন সময়ের মধ্যে নামতে হবে, আরও কিছু যে বিষয়গুলো থাকে যেগুলো আমি বললাম, মেজর কয়েকটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করে দিলাম। এছাড়া আরও অনেকগুলো রুলস আছে, রুলসগুলো আপনারা ওখানে ডিটেলসে পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবগুলো প্রসিডিউর ওখানে ডিটেলসে পেয়ে যাবেন। এবং আপনারা যদি জয়েন নাও করতে পারেন ভাই, তাইলেও একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টের যাবতীয় ডিটেলস, যে কবুতরগুলো কী রকমের উঠতেছে, আমরা বাংলাদেশে আমরা যারা হাই ফ্লায়ার কবুতর নিয়ে চর্চা করতেছি আমাদের কবুতরগুলো কী রকমের রেজাল্ট করতেছে, এই যাবতীয় রেজাল্টগুলা আপনারা এই ক্লাবটাতেই পেয়ে যাবেন বা এই গ্রুপটাতেই পেয়ে যাবেন। গ্রুপটাতে সবসময় মানে পোস্টের মাধ্যমে আপডেট করা হবে যে আপনাদের কে কবে কোন কবুতরগুলো উড়াচ্ছে বা সেই কবুতরগুলোর রেজাল্ট কী রকমের হচ্ছে, এই ধরনের নানান আপডেট আপনারা গ্রুপটাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা রাখতেছি আপনারা অনেকেই জয়েন করবেন এই টুর্নামেন্টে। খুব অল্প এফোর্টে এই টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করা যাচ্ছে আর কি। ও আরেকটা বিষয় বলে নিই, এই টুর্নামেন্টটাতে কিছু লিমিটেশনস আছে, যে এই টুর্নামেন্টটা কিন্তু শুধুমাত্র ঢাকার আশেপাশের কিছু জেলার জন্য মানে করা হয়েছে। এটা সম্ভবত মানিকগঞ্জ, ঢাকা, তারপরে সম্ভবত নারায়ণগঞ্জও রাখা হয়েছে। এরকমের আপনারা একটু ডিটেলসে দেখে নেবেন।
মানে পুরো বাংলাদেশের যে কোনো এলাকার থেকে এই স্পেসিফিক এই টুর্নামেন্টটাতে বোধহয় স্কোপ রাখা হয়নি। তো এই ক্লাব থেকে পুরো বাংলাদেশ মিলে টুর্নামেন্ট করা হয়, তবে এই স্পেসিফিক টুর্নামেন্টটা এটা শুধুমাত্র ঢাকা শহরের আশেপাশের কিছু এলাকা নিয়ে করা হয়েছে। তো আপনারা যদি গ্রুপটাতে যান বা পেজটাতে যান তাহলে ওগুলোকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমি আরও একবার নামটা বলে দিই, ঢাকা হাই ফ্লায়ার পিজিয়ন্স অ্যাসোসিয়েশন। এই পেজটাতে গেলে বা এই গ্রুপটাতে গেলে আপনারা কবুতরটার মানে কি টুর্নামেন্টটার সম্পর্কে আরও ডিটেলস জেনে নিতে পারবেন। এবং আশা রাখতেছি ভাইয়া আপনারা অনেকেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে আপনাদের কবুতরের সাথে আপনাদের কবুতরের একটা ভালো পারফরমেন্সের সাথে পরিচয় করায় দিবেন। আর যদিও বা টুর্নামেন্টে অংশগ্রহণ না করতে পারেন তাহলে অন্যদের সাথে একটু শেয়ার করবেন যে এই আমরা যে কষ্টগুলো করতেছি, এফোর্টগুলো দিতেছি হাই ফ্লায়ার অ্যাসোসিয়েশন থেকে যে কবুতরগুলোর জন্য একটা ভালো রেজাল্ট এনে দেওয়ার। এইটার সাথে আপনারা থাকবেন কিভাবে, আপনারা নিজেরা একটু দেখবেন, নিজেরা একটু জানবেন এবং আপনাদের মতামত দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করবেন যে এই টুর্নামেন্টটা হচ্ছে এবং এই টুর্নামেন্টটার পিছনে যারা রয়েছে তারাও যথেষ্ট এফোর্ট দিতেছে। তো আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।